প্রত্যেকের সঙ্গে আমি দানিয়া সারাদিনের নিউজ বুলেটিন এক নজরে আপনাদের সঙ্গে। অভয়াকাণ্ড অর্থাৎ আর্জিকর কাজে আজকে প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের মামলার শুনানি পর্ব ছিল। আজকে এই শুনানি পর্বে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষের আইনজীবীকে সওয়াল করা হয় যে পোস্টমর্টেম রিপোর্টের চালান তথ্য নিয়ে ওঠে প্রশ্ন। দেখে নেব এক নজরে সেই প্রতিবেদন। On duty. 1 second. Can I address your lordship? Yes, what is your statement? So our statement is that the West Bengal Calcutta doctors, junior doctors are not on duty. There are 1737 hospitals and nursing homes in West Bengal, in which 1500 are fully on duty. Senior doctors, even in the balance 200 odd are also on duty, but the junior doctors are not on duty because across the state of West Bengal? Calcutta. The figures are for the whole of West Bengal, but the ones who are not on duty are in Calcutta and its periphery. They are not on duty because they are still getting threats. People are being told, we know your father's in government service. We know what you will face. No I have complaint has been filed, they say anything. 1 minute. I have filed an application. I have given in sealed cover the name of some of the miscreants in KG Court, RG Court. And I have given a detail of at least 5 or 10 hospitals and colleges. We will direct that if the doctors resume work immediately, no adverse action shall be taken against them presently because of the fact that we are seized with the matter. My lord, can I request? But equally now, if they do not resume work as doctors, then we can't restrain the state government from taking disciplinary action. প্রধান বিচারপতি বেঞ্চে আজ এটাও বলা হয় জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি রেখে কোনো আন্দোলন নয়, আগামীকাল বিকেল 5টা পর্যন্ত দেখা হবে, তারপরে কি পদক্ষেপ নেওয়া হবে সেটা নিয়ে ভাবনা চিন্তার বিষয় জানালেন প্রধান বিচারপতি। It is also an admitted position now that there were injury marks on the body and other areas. Now your lordships may kindly see, and this this is a foreign your lordships may mark, they have taken the samples, they have sent it to an FSL in West Bengal, and this is the result. And CFSL West Bengal Central Lab, not FSL. Correct. I'm not on anything else. I have only one copy right now. Please see this. This is serious, and the CBI has taken a decision to send the samples to AIIMS and other Central Forensic Science Laboratory. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সাংবাদিক বৈঠক থেকে তিনি জানালেন যে বিনীত গোয়েল গত 7 দিন আগে আমাকে নিজে থেকে ইস্তফা দেওয়ার প্রস্তাব এনেছিল। এই বিষয় নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখে নেব। ভাগ্যিসে কদিন পুলিশ সামলেছে, শান্তিপূর্ণ মার খেয়েছে, নিজেদের রক্ত দিয়েছে, কিন্তু তবুও কারো রক্ত নেয়নি। আমি এটা ওদের অ্যাপ্রিসিয়েট করি। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে। পুজো করুন, উৎসবে ফিরে আসুন, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতের বেলায় পুজোর সময় পুলিশ রাত জেগে পাহাড় দেয়, কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয়, দাঙ্গা হলে পাহাড় দেয়, দুর্যোগ হলে পাহাড় দেয়, কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেক মানুষ তো ডিস্টার্ব হয়, অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয়, যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডে, 10টার পর মাইক বাজানো যাবে না, বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আজ সাংবাদিক বৈঠকে নবান্ন থেকে মুখ্য সচিব তথা ডিজিপি রাজীব কুমার কি জানালেন দেখে নেব এক নজরে সেই প্রতিবেদন। পরে আমরা অনারেবল সুপ্রিম কোর্টে যে আজকে হিয়ারিং হয়েছিল ওখানকার যে অবজারভেশনস সংবাদ মাধ্যমে এবং ভার্চুয়াল হিয়ারিং এ যেটা আমরা নোট করলাম তার পরিপ্রেক্ষিতেই আমরা আপনাদেরকে কিছু বলার জন্য এখানে ইনভাইট করেছি। দুটো মূল বিষয় সামনে এসেছে যেটা অনারেবল সুপ্রিম কোর্ট
অবজার্ভ করেছেন আমাদের যারা জুনিয়র ডক্টরস ভাই বোনেরা আছে they should join their duties by 5 p.m. tomorrow যাতে ওরা মানুষকে পরিষেবা দিতে পারে এটা আমরা সবাই নোট করছি সাধারণ মানুষ পরিষেবা না পেয়ে অনেক কষ্টে আছে এবং যারা ডক্টরস ওরা ওদের যদি পরিষেবা দেয় তাহলে সকলেই উপকৃত হবেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রীও আবেদন করেছেন রিকোয়েস্ট করেছেন যাতে জুনিয়র ডক্টরস কালকে 5টার মধ্যে পরিষেবাতে যোগদান দিতে পারেন ডিউটিস জয়েন করতে পারেন আমরা এখানেও আবার রিপিট করছি রিট্রেট করছি আমাদের সকল ডক্টরসদেরকে জুনিয়র ডক্টরসদেরকে যাতে ওরা ওদের ডিউটিস গুলো রিজিউম করুক আগামীকাল 5টার মধ্যে আমরা ওদের প্রতি আমাদের সব রকম সিম্প্যাথি আছে আমরা চাইছি বন্ধু হিসাবে ভাই বোন হিসাবে ওরা যাতে পরিষেবার মধ্যে নিজেকে আবার যুক্ত করুক সেকেন্ড পয়েন্ট যেটা অনারেবল সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছেন যে আমাদের বিভিন্ন সেফটি সিকিউরিটি মেজার্স নিয়ে যে ব্যবস্থা করার এটা দ্রুততার সঙ্গে করতে হবে আমরা ইতিমধ্যে হেলথ ডিপার্টমেন্ট মাধ্যমে 100 কোটি টাকা ইয়ারমার্ক করেছি বিভিন্ন রকম পরিষেবাগুলো তৈরি করার জন্য যার মধ্যে সিসিটিভি লাইটিং ওয়াশরুমস টয়লেটস রেস্টরুমস এইসব ব্যবস্থা করা হবে আমরা এটা দ্রুততার সঙ্গে করব এবং 7 দিনের মধ্যে যেটা টাইম দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় সবার সহযোগিতা নিয়ে হসপিটাল অথরিটিস ডক্টর সবাইকে স্টেক হোল্ডার্সকে কনসাল্ট করে আমরা যেখানে যেখানে সিসিটিভি যেখানে লাইটিং এর ব্যবস্থা যেখানে ওয়াশরুমের কাজ করা এটা আমরা শুরু করব এখানে আমাদের তরফ থেকে আমরা খুবই এক্সপিডিয়েন্ট ওয়েতে কাজ করতে চাইছি যাতে আমাদের ডক্টরস যারা মানুষকে পরিষেবা দিচ্ছেন ওরা সুষ্ঠু পরিবেশের মধ্যে এইসব পরিষেবা দিতে পারে আমার এই দুটো মেইন পয়েন্ট ছিল যেটা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাইছিলাম তৃতীয়ত একটা বিষয় আরো আছে রিগার্ডিং সিকিউরিটি এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস এর ব্যবস্থা আছে অনেক হসপিটালসে মেডিকেল কলেজে প্রাইভেট সিকিউরিটিও আছে যাদের আমরা আরো স্ট্রেংথেন করছি এবং আরো নতুন যারা সিকিউরিটি পার্সন ওদেরকে এনগেজ করার ব্যবস্থা করা হচ্ছে ওদের যদি প্রয়োজন হয় আরো ট্রেনিং আরো ওরিয়েন্টেশন করার ব্যবস্থা করা হবে এবং আমরা চাইছি সামাজিক চেষ্টার মাধ্যমে আমাদের যে যে কাজ করার আমরা আগামী দিনে দ্রুততার সঙ্গে করব আমাদের পুরো টিম এই কাজের জন্য প্রস্তুত আছে এবং সবার সঙ্গে কনসাল্ট করার পরে এই কাজগুলো দ্রুততার সঙ্গে করব আমি আবার অনুরোধ করব আমাদের জুনিয়র ডক্টর ভাই বোনদেরকে যাতে ওরা তার মধ্যে ডিউটিস রিজিউম করুক সাধারণ মানুষকে যে পরিষেবা এতদিন দিয়ে যাচ্ছিলেন তা আবার শুরু করে সবাইকে যাতে সেবা পরিষেবা দিতে পারে আজকের মতো খবর এ পর্যন্তই ততক্ষণ দেখতে থাকুন চোখ রাখুন নিউজ সুপারের পর্দায় নিউজ সুপার আপনাদের দিতে পারে সব খবর সববার খবর ধন্যবাদ
কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।